পরপর 3 বছর আলোচনা সমালোচনায় উল্লেখযোগ্য স্থানে রয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন। এখানে উল্লেখ্য, গত 4 মে 2023 বৃহস্পতিবার ডুমাইন ইউনিয়নের নিচিন্দাপুর এলাকা হতে মধুখালী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটে। 18 ফেব্রুয়ারি 2024 ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকা হতে সহোদর 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। সর্বশেষ গত 21 জানুয়ারি 2024 সন্ধ্যায় ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজার হতে ডিবি পুলিশের 3 সদস্যের আহতের ঘটনা ঘটে। এছাড়াও ডুমাইন ইউনিয়নের নাম অপরাধের স্বর্গরাজ্য বলে পরিচিত রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, টোপ ব্যবসায়ী ডুমাইন ইউনিয়নের নাম দেশের প্রথম স্থানে রয়েছে। এই ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ HM নুরুজ্জামান। মধুখালী থানার আয়োজনে গত 30 জানুয়ারি 2025 বৃহস্পতিবার ডুমাইন ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল, PPM পুলিশ সুপার ফরিদপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরুল আহসান, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল ফরিদপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SM নুরুজ্জামান, অফিসার ইনচার্জ মধুখালী। এই আয়োজনে ডুমাইন ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আব্দুল জলিল প্রথমে সর্বস্তরের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। আর কেউ কেউ আছে ছেলের কামাই খায়, টোপ মারা গিয়া টোপ মারা যখন ছেলের কামাই খায়, ওই ছেলের আমি কিভাবে শাসন করব? আমার একটা ছেলে, আমার ছেলে করতে পারতো না টোপের ব্যবসা, আমার ছেলে কেন টাইসের কাজ করে? হাজার হাজার লোক আমার ছেলেকে অনেকে চেনেও না। এর ভিতর সন্ধ্যার আমার ছেলে বাজারে আসে না, আমার ছেলে দোকানে বসে না, আমার ছেলে কোথাও আড্ডা কোনো বন্ধুর সাথে মেশে না। কেন স্যার? এইসব গার্জিয়ানকে আগে শক্ত করেন। আর পুলিশই পারেন এমন কিছু নাই, কিন্তু পুলিশ খালি টাকার লোভে যদি থাকে তাহলে এরা কি করে হবে? দালাল ধরে আসবে, বলে যে দালাল তোরে থাকলে লোকের 1 লাখ নিলি মানে 30,000, আমার থাকলে 70,000। সার্জনই জানেন, সার্জনলে ভাগ দিতে হবে। সার্জন জানেন এখন মামলা দেয় না, আর যদি মামলা দেয় 54, 64, A4, O4, এত 4 আমরা দেখবো কে? ও সাজা হোক, আমরা চাই সেইটা। সেদিনকার এই মারামারি যারা মসজিদে, যারা মাঠে, যারা হ্যানে, যারা ঢাকায়, খুলনায়, তাদের নাম স্যার। এই দালাল গুলন, যে দালাল দিল এই নাম গুলন, কোন ডিবি আপনারা কেউ জানেন কার কোন নাম? আমার নাম জানতেন আমি বলার আগে? তবে কেন এই নামগুলো দিল? এই ডিবির কাছ থেকে এই নামগুলো চাই, এই দালালের নাম, যে কোন কোন দালাল এই নাম দিয়েছে। তারপরে দালাল দেখবো আমরা স্যার। আমার এই কথাটা এই বলে আমার বক্তব্য স্যার আমি শেষ করলাম। পরবর্তীতে তিনি সন্ত্রাস, মাদক, জুয়া, ইফটিজিং, টোপ, কিশোর গ্যাং, বাল্য বিবাহ নিরসন, নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়ের অপরাধের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে আমার লোক যদি কোনো খারাপ কাজ করে, এর দায় আমি নিব না। আপনারা আমাকে জানাবেন, জানায় আবার 1 মাস পর খবর নেবেন, স্যার আপনাকে একটা খবর দিয়ে গেছিলাম, ব্যবস্থা নিলেন কিনা আমার কাছে জানতে চাইবেন, আমি জানাবো আপনাদের। ঠিক আছে? এই আমরা বর্তমান পুলিশ আর আগের পুলিশ, 1 বছর আগের পুলিশ এক নয়। এই যে বললাম যে আপনারা একদিন গিয়ে টেস্ট করে আসবেন, টেস্ট করে আসবেন। এই যে বলে যাচ্ছি, আপনারা একটু গিয়ে টেস্ট করে আসবেন। আপনাদেরকে অনুরোধ করলাম, যখন ফরিদপুর যাবেন টেস্ট করে আসবেন। আর আপনার এলাকার কোনো অপরাধ হচ্ছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে না, সেটাও যদি আপনার নলেজে আসে, এনাদের যদি বলার ভরসা না পান, আমার কাছে গিয়ে জানায় আসবেন। ঠিক আছে? অনুরোধ রইল আপনারা, কারণ আপনারা যদি সহযোগিতা না করেন, সব খবর আমার পুলিশ পাবে, পাবলিক যদি সহায়তা না করে পাবো না। ওই জন্য আইন বলেছে যে যুক্তিসঙ্গত ক্ষেত্রে আপনি আমাকে সহায়তা করবেন। আপনার বাড়ির পাশে ডাকাতি হয়ে গেছে, কে জানবে সবার আগে? সবার আগে কে জানবে? আপনি জানবেন, প্রতিবেশী জানবে। আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, আপনার প্রতিবেশী জানবে সবার আগে, তাহলে সেই তো পুলিশকে খবর দিবে সবার আগে। তাছাড়া আমি খবর পাবো কিভাবে বলেন? আজান দিয়ে ফেললো, আর সময় না বাড়ায় আরেকদিন আরেক জায়গায় প্রোগ্রাম করব। সবাই ভালো থাকবেন আমাদের বিভিন্ন তথ্য দিয়ে। ইতিপূর্বে ডুমাইন ইউনিয়নের ব্যাপক সুনাম ছিল। ইউনিয়নবাসীর প্রত্যাশা, সব অপরাধের অবসান ঘটিয়ে ডুমাইনের মাটিতে প্রশান্তির হাওয়া প্রবাহিত হোক।
ফরিদপুরের মধুখালী থেকে মোহাম্মদ জুয়েল শরীফ। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।